হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে দুপুর একটা। তো স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাবতী ছাড়ার পরে কি করা উচিত, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে তো সমস্ত ঠাকুরের পুজো দেবো, যেহেতু মঙ্গলবার আমাবতীটা ছেড়েছে রাত্রেবেলা। তো মঙ্গলবার দিন তো আর সম্ভব না, তো তার কারণে বুধবার দিন এই যে দেখো এখন দুপুরবেলা স্নান করে চলে এসেছি। তো আমাবতী ছাড়ার পরে কিভাবে পুজো দিতে হয় আর কি কি করতে হয় পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা পুজোর ব্লগ দিলাম আবারও তোমাদেরকে। তো আমাবতী তো মঙ্গলবার রাত্রেবেলায় ছেড়ে গেছে, তো মঙ্গলবার রাত্রেবেলা তো আর স্নান করে পুজো দেওয়া সম্ভব না। তো তার কারণে দেখো বুধবার দিন দুপুরবেলা হচ্ছে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো আমাবতী ছাড়ার পরে কি করতে হয় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সিংহাসনের যাবতীয় যা আছে সমস্ত কিন্তু নিচে নামিয়ে নিচ্ছি। আর সকালবেলা করে আমি কি করেছিলাম, সিংহাসনের নিচে যেটা পাতাবো যেই কাপড়টা, সেটা গোপালের জামা কাপড়, ঠাকুর মোছাই যেগুলো সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো সিংহাসনের ওপরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছি। চাইলে হয়তো সিংহাসনটাও ধোয়া যায়, কিন্তু সিংহাসনটা ধোবো না আমি এখন। তো আমি এখন গঙ্গার জল দিয়ে ভালো করে সিংহাসনটা মুছে নেব, আর একটু গঙ্গার জল ছিটিয়ে নেব। তো দেখো উপরে কিন্তু ভালো করে মুছে আমি নতুন পেপার কিন্তু পাতিয়ে নিয়েছি। আর দেখো যা যা ছিল সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর যা যাবতীয় থাকবে, যেরকম ঠাকুরের প্রসাদ, ধূপকাঠি, তারপর তেল, এগুলো যদি আগে থেকে থাকে এই আমাবতী অবধি যেই কদিন আর কি ঘরে ছিল, সেগুলো হচ্ছে ব্যবহার করা যাবে না। তো আমি সবার কথা বলছি না যে সবাইকে এটা করতে হবে, আমাদের এখানে এই নিয়মটা আছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যত আর কি ঠাকুরের প্রসাদ ছিল সেগুলো ফেলে দিইনি, রেখে দিয়েছি। আমরা হয়তো অন্যভাবে খেয়ে নেবো, কিন্তু ঠাকুরকে আর ওগুলো দেওয়া যাবে না। আর ধূপকাঠি, তেল এগুলো কিন্তু নতুন করে আনা হয়েছে আবারও। আর যাবতীয় সিংহাসনের যা আছে সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিতে হবে। তো সিংহাসনের ওপরটা ক্লিন করে কিন্তু আমি নতুন পেপার পাতিয়ে দিয়েছি, যেহেতু ওখানে আমার বড় মা আর কি থাকে। তো তার কারণে আমি কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। তারপর দেখো সিংহাসনের যে ভেতরে যে কাপড়গুলো ছিল আর কি, সেগুলো কিন্তু তুলে দিয়েছি, যে পাতানোর আর কি কাপড়গুলো ছিল। আর সেই মা লক্ষ্মীর হচ্ছে যেই ঘরটা, সেটাও কিন্তু তুলে ফেলতে হয়েছে, কারণ কোনো কিচ্ছু রাখা যাবে না। আর আজকে ঠাকুরের বাসন সমস্ত কিছু ধুতে হয়েছে, শুধু মা লক্ষ্মীর ঘরটা বাদ দিয়ে যাবতীয় ঠাকুরের যা আছে সমস্ত কিছু আমি ধুয়ে নিয়েছি। দেখো মা লক্ষ্মীর ঘরটা কিন্তু আজকে আর পাতাবো না, একেবারে কালকে বৃহস্পতিবার, কালকে মেজে তারপরে মা লক্ষ্মীর ঘরটা পাতাবো। তো তার কারণে রেখে দিয়েছি, একেবারে কালকেই মাজবো। আর বাদবাকি যা আছে ঠাকুরের শঙ্খ থেকে শুরু করে সমস্ত কিছু আমি মেজে নিয়েছি। তো গামলার মধ্যে আর কি, ঠাকুরের গামলার মধ্যে একটু গঙ্গার জল নিয়ে একটা কাপড় ভিজিয়ে কিন্তু পুরো সিংহাসনটা আমি মুছে নিচ্ছি হালকা হালকা করে। তো যাই হোক, বেশি ভেজালে তো আবার ওই কাগজগুলো ভিজে যাবে, তো হালকা করে কিন্তু মুছে নিচ্ছি। আর এখানে ঘটিতে একটু গঙ্গার জল দিয়ে দিচ্ছে। দেখো এই নিয়মগুলো আমি কি করে জানলাম, পাশের বাড়ি জেঠিমা আমাকে বলেছে এইভাবে করবি। তো সেগুলোই কিন্তু আমি করছি, আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই জানো, আমার থেকে যারা বড় আছে তারা আরও অনেক কিছু জানো, অনেক নিয়ম করো। তো আমি যেটুখানি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে কিন্তু ঘটির মধ্যে একটুখানি গঙ্গার জল নিয়ে একটা ফুল দিয়ে কিন্তু পুরো সারা সিংহাসনের সমস্ত কিছুতে কিন্তু গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি। আর এখানে দেখো বললাম না, সকালবেলা সমস্ত কিছু ধুয়ে রেখেছি, গোপালের জামা যাবতীয় যা আছে সমস্ত কিছু, আর হচ্ছে সিংহাসনে পাতানোর যেই আর কি কাপড়টা, সেটাও আমি সকালবেলা ধুয়ে রেখেছিলাম। তো যেহেতু দুটোই একই কালারের, সাদা কালারের, তো তার কারণে বোঝা যায় না। তো ওই পুরোনোটা রেখে দিয়েছি, ওটা আবার পরে ধুয়ে রেখে দেবো। তো আমাবতী ছাড়ার পরে কিন্তু আমি এই নিয়মগুলো করে থাকি, মানে সিংহাসনের যাবতীয় যা থাকে সমস্ত কিছু কিন্তু আমি পাল্টে ফেলি আর হচ্ছে ধুয়ে ফেলি। মানে যত কাপড় আছে সেগুলো সব সরিয়ে দিই, নতুন কোনো ধোয়া কাপড় পাতাই, আর হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন থেকে শুরু করে সমস্ত কিছু ধুয়ে ফেলি। আর এদিকে দেখো আজকে কিন্তু মাকে গঙ্গার জল দিয়ে স্নান করাতে হবে। তো এই যে দেখো মায়ের পাটা কিন্তু আমি গঙ্গার জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে কিন্তু মাকে এখন একটু গঙ্গার জল দিয়ে মুছিয়ে নেবো, যেহেতু আমাদের ফটো, তো তার কারণে হচ্ছে গঙ্গার জল দিয়ে একটা কাপড় ভিজিয়ে আমি মুছে নিলাম। তো বড় মায়ের ফটোর উপরে একটা প্লাস্টিক ছিল, সেটা আমি আর কি একটু সরিয়ে দিয়েছি। তারপরে কিন্তু বড় মাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এখানে দেখো গঙ্গার জল দিয়ে কিন্তু বাড়িতে যাদের বড় মা আছে তারা কিন্তু আমাবতী ছাড়ার পরে গঙ্গার জল দিয়ে স্নান করাবে। তো আমি করালাম, তো তাই তোমাদেরকে বললাম করাতে হয় আর কি।
তো এখানে দেখো তারপরে মাকে তো এতদিন পুজো দেওয়া হয়নি, তো মাকে এখন একটুখানি সিঁদুর পরিয়ে দেবো আর সাথে করে একটুখানি চন্দনের ফোঁটা দিয়ে দেবো, লাল চন্দনের ফোঁটা। আর আজকে হচ্ছে গিয়ে লাল ফুল আর পাইনি, মানে আর কি জবা ফুল, তো আজকে আর যাওয়া হয়নি বাজারে। আর আগের দিনও মা আর কি এনে রাখেনি, বললো যে নামাবতীটা ছাড়ুক তারপর আবার ফুল নিয়ে আসবো ঘরে। তো গাছে এখন যেই ফুলগুলো ফুটেছে সাদা ফুলগুলো, সেগুলো দিয়েই মাকে এখন পুজো দেবো। তো এখানে দেখো যেহেতু লাল ফুল নেই আর সাদা ফুল না আমার মাকে ঠিক দিতে ভালো লাগে না, তো তার কারণে দেখো বেলপাতার মধ্যে একটুখানি ওই চন্দন লাগিয়ে তারপর হচ্ছে মায়ের পায়ে বেলপাতাটা দিয়ে দিলাম আর মাকে জায়গায় বসিয়ে দিলাম যেখানে আর কি মা উপরে থাকে, তো ওপরে হচ্ছে গিয়ে মাকে বসিয়ে দিলাম। আর দেখো বললাম না সমস্ত কিছু নতুন করে আবার আনতে হয়েছে, তো ঠাকুরের যেই প্রসাদ ছিল সেগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি, আমরা খেয়ে নেব, কিন্তু আবার নতুন করে ঠাকুরের প্রসাদ এনেছি। তো ঠাকুরের কৌটোটাও পর্যন্ত আমরা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ধূপকাঠির ধূপ ধুনো, তারপরে হচ্ছে গিয়ে তেলের প্রদীপ সমস্ত কিছু ধুয়েছি। আর আজকে মাকে প্রসাদে দেব কলা আর হচ্ছে গিয়ে সাদা বাতাসা। তো যাই হোক আমাবতী ছাড়ার পরে কিন্তু এগুলো করা উচিত, তো যাই হোক আমি জানি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি তো তোমাদের সাথে পুজোর ব্লগ শেয়ার করি, তো ভাবলাম তার কারণে তোমাদের সাথে একটু এগুলোও শেয়ার করি। তো বেশি কিছু কিন্তু করতে হয়নি, এইটুখানি কিন্তু করতে হয়েছে। তো যাই হোক চলো, এখন কিন্তু সমস্ত ঠাকুরের সিংহাসন আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, সাদা ফুল দিয়ে, গাছের যেটুখানি ফুল হয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর ঘরটা আজকে আর পাতাবো না, ওটা হচ্ছে গিয়ে কালকে ধুয়ে, বৃহস্পতিবার যেহেতু কালকে মা লক্ষ্মীর ঘট পাতাবো। তো বড় মাকে কিন্তু এখন ধূপকাঠি আর হচ্ছে গিয়ে তেলের প্রদীপটা একটুখানি আর কি আরতি করে নেব। তো দেখো মাকে হচ্ছে গিয়ে ধূপকাঠি আর একটুখানি প্রদীপ দিয়ে এখন দেখিয়ে নেব। তো যাই হোক এইটাই ছিল আজকে আমার পুজোর ব্লগ। তো চলো পুজোর ব্লগটা কেমন লাগলো আর তোমাদেরকে জানালাম, সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। তো ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।